গতকাল আগে থেকেই ভেবে রেখেছিলাম যে লাচ্চা সিমাই রান্না করব, তো ওর বাবা বাসায় ছিল না, এর জন্য আর রান্না করা হয়নি। আর মেয়ে সকাল হতে না হতেই বলছিল যে মা তুমি কখন রান্না করবে, আমি কিন্তু পড়তে যাব, তার আগেই তুমি রান্না করে দাও। প্রথমেই আমি স্নানটা সেরে নিয়েছি, তো এরপরে আমি রান্নাটা বসিয়ে দিই। আর রান্না শেষ করে সবাই একসাথে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা দোকানে চলে গেলে মেয়েও পড়তে চলে গেছে, তো আমি ছাদে কাপড়গুলো শুকাতে দিলাম। আর এদিকে আজকের আকাশটা ভীষণ রকমের সুন্দর, একদম গাঢ় নীল রঙের, কি যে সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। আর এদিকে ফুলগুলো দেখো রোদে একদম ঝলমল করছে। তো তারপরে আমি দেরি না করে আমার ঠাকুর পূজার জন্য কিছু ফুল তুলে নিলাম। তারপর চলে আসলাম আমি ঠাকুর ঘরে পূজা করব, এজন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে কি হয়েছে, আমার পুচকুটা খুবই কান্না করছিল, তো তারপরে ওকে আগে খাইয়ে দিয়ে আসলাম। আর হ্যাঁ, ছোট বাবু থাকলে এমনই হয়, কতবার যে উঠতে হয় তা বলে শেষ করা যাবে না। তো এরপরে এই তো আমি পূজাটা কমপ্লিট করে নিলাম। তোমরা আমার গোবিন্দের দর্শন করে নাও, ভগবান তোমাদের সবার মঙ্গল করুক এই কামনা করছি। পূজা দেওয়া সমস্ত কমপ্লিট, এরপরে চলে আসলাম রান্না করতে। আর এই রান্না করতে আসলেই মনে হয় কি রান্না করব এই এক টেনশন। আমার তো মনে হয় শুধু আমার না, প্রতিটা মেয়েরই সেম টেনশন। যতই কিছু থাকুক না কেন ঘরে, তারপরেও রান্নার সময় মনে হবে যে কি রান্না করব এখন, এরপর কি রান্না করব, এই সেম কাহিনী চলতে থাকবে। এদিকে আমার হাজবেন্ড বাসা থেকে যাওয়ার সময় বলে গেল যে ও দুপুরে খাবে না, কোথায় যেন যাবে, তার জন্য শুধু আমরা মা মেয়ে খাবো। এর জন্য একটা সিম্পল মাছের ঝোল রান্না করে নিলাম। তো রান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ভালো